হ্যালো এভরিওয়ান, আমার আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমাদের জামাই ষষ্ঠীর দ্বিতীয় দিন এই কারণেই বললাম, আমাদের বাড়িতে জামাই ষষ্ঠীর দিনকে আমার কাকারা, তার মেয়ে, জামাই সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হয়েছিল। তো আজকে কাকার বাড়ি সবার নিমন্ত্রণ, মোটামুটি সবাই চলেই গেছে ওখানে। আমি, মিমি, আমরা বাকি আছি, সবাই চলে গেছে। এই জন্য যে ওখানে তো ওরা সবাই রান্নাবান্না করবে একসাথে। আমি, মিমি স্নান করে নিয়েছি, নিয়ে এবার আমরা দুজনে একসাথে যাব। তো চলো যাই কাকার বাড়িতে, বেশি দূর না, হেঁটে এই 2 মিনিট মতন লাগে। তো কাকার বাড়িতে যাই, দেখি সবাই কি করছে। তো আমি আর মিমি এই যে রেডি হয়ে গেছে, এই যে মিমি সোনাও রেডি হয়ে গেছে, একসাথে দুজনে মিলে চলে যাব। তো যাই ওখানে গিয়ে তারপর দেখাচ্ছি যে সবাই কি করছে। আমি তো চলে এসেছি কাকার বাড়িতে, আর দেখো কি সুন্দর আমার কাকি কাঠের উনুন বানিয়েছে, তাতে ডাল বসিয়ে দিয়েছে, একদিকে ভাত বসিয়ে দিয়েছে, আর চিংড়ি মাছটাও ধুয়ে নিয়েছে। অনেক দিন পরে কাঠের উনুনে রান্না হচ্ছে, আর মিমি যাচ্ছে ওইদিকে। ওখানে জুলি আর কাকা একটা বড় সাইজের মাছ নিয়ে বসেছে, দেখা যাক দুজনে কাটতে পারে কিনা। জুলি তো অনেক চেষ্টা করছে মাছটা কাটার, ফাইনালি কাটতে পারবে কিনা সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো। দেখছো জুলির গায়ে কত জোর। ফাইনালি জুলি মাছটা কেটেই নিয়েছে, এখানে মাছ কাটা হয়ে গেছে, আর এই যে ইলিশ মাছও আনা হয়ে গেছে, ওখানে মাংস কেটেও রাখা হয়েছে। এবার সবকিছু রান্না শুরু হবে। আজকে দেশি মুরগির মাংসটা হাতে মেখেই হবে। তো কাকি সমস্ত মশলা শিলে বেটে নিয়েছে, এক এক করে সব মশলা দিয়ে ভালো করে, পেঁয়াজও দিয়ে দিয়েছে, সব কিছু দিয়ে ভালো করে হাতে মেখে নিয়ে রেখে দেবে ওই আধা ঘন্টার মতন। তারপরে কাঠে রান্না হবে। তো কাকি মাংসটা ম্যারিনেট করে রাখুক, তারপরে আবার যখন রান্না হবে তখন আবার দেখাচ্ছি। এই যে আমার কাকি মাংসটা বসিয়ে দিয়েছে কষানোর জন্য কাঠে, আর লোহার কড়াতে খুবই টেস্ট হয় এরকম কাঠে লোহার কড়াতে রান্না করলে। আমিও একটু মাংসটা নেড়ে দিচ্ছি, আবার কাঠে একটু আগুনটা জ্বেলেও দিচ্ছি। অনেক দিন পর করছি এটা, আমার খুব ভালো লাগছে করতে। কাকাদের বাড়িতে খুব সুন্দর দুটো পাখি আছে, দেখো ছোট্ট একটা খাঁচার মধ্যে দুটো পাখি। রান্না বান্না তো আমাদের অনেকক্ষণই কমপ্লিট হয়ে গিয়েছিল। এখানে আমার হাজবেন্ড আর তার এক বন্ধুকে নিয়ে এসেছিল, ওরা খাওয়া দাওয়া করছে। ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা যারা বাকিরা আছি আস্তে আস্তে সবাই একে একে খাওয়া দাওয়া করে নেব। আমার হাজব্যান্ডেরও খাওয়া হয়ে গিয়েছিল। তো আমার বোনের শ্বশুর বাড়ির দিকে তার যা, শাশুড়ি, ননদ, বাচ্চারা সব এসেছিল। এত লোক তো ডাইনিং টেবিলে হবে না, তাই নিচে বসেই ওনাদেরকে দেয়া হয়েছিল খাওয়া দাওয়া। ওনারা খেয়ে নিলে আমরাও বাড়ির লোকেরা সব খাওয়া দাওয়া করে নেব। তো আমরাও খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আসি। আমরাও সবাই অনেকক্ষণ খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, কিন্তু গল্প করতে করতে ভিডিওটা নিতেই ভুলে গেছি। তারপরে আমি চা খাওয়ার টাইম হয়ে গেছে বলে একটু চা খেয়ে নিলাম, কারণ আমি রেডি হয়ে আমার এক বন্ধুর বাড়ি যাব। এই যে রেডি হয়ে গেছি, আমি আর জুলি যাব বলে। তো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, বেশি দূরেই নাই, এই 2 মিনিট যেতে লাগে আমার বাপের বাড়ি থেকে। যাবো তার কোনো ঠিক নেই। কাকি ভালো আছো? আমি বলছি আমরা তো যাবো, যদি আমি না চিনতে পারি। জুলি কালকে আমার কাকার বাড়ি নিমন্ত্রণ ছিল, তো খেয়ে আসতে করতে আমাদের অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ, আমি যে যদি আমি চিনতে না পাই, হ্যাঁ, তাহলে কিন্তু বাবা আর বলিস না। তোর মেয়েরা কই চলে গেছে? তোর মেয়েরা পেপসি, কোকা কোলা এগুলোই ভালো। বন্ধুর বাড়ি থেকে ঘুরে এসে দেখছি ভাই মোগলাই নিয়ে এসছে। তো সবাই মিলে মোগলাই খেতে বসে পড়েছে, যে রাজ ওপরে, ভাই নিচে, আর এদিকে জুলি, মিমি সবাই মিলে মোগলাই খাচ্ছে। আর এখানে আছে রিন্টু। মোগলাই খাওয়ার পর সবাই মিলে একটু লুডো খেলতে বসে পড়লাম। লুডো খেলতে খেলতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল। তারপরে সবাই মিলে চলে যাচ্ছি কাকার বাড়িতে, কেন সকাল থেকে রাত অবধি ওদের বাড়িতেই খাওয়া দাওয়ার নিমন্ত্রণ ছিল। তো যাচ্ছি সবাই মিলে, জানি না কতটা কি খেতে পারবো। তো চলো যাই কাকার বাড়িতে। রাজ আমাদের বাড়িতে মোগলাই খেলো, কাকা বাড়িতে নিমন্ত্রণ ছিল, কিছু খাবে না বলছে, তাই দুটো রসগোল্লা খেয়ে জল খেয়ে নেবে। না
আমার ব্লগগুলো উঠছে। সো ফাইনালি আমরা ছোটোদের বাড়িতে ঘরে চলে এসেছি, আর এখন জলি আর মামি তাড়াতাড়ি করে ওপরে যাবে কারণ আমাদের ঘুমানোর জায়গা করবে। এই যে মামি আর জলি আমাদের বিছনা করছে, এরপর আমরা সবাই মিলে ঘুমাতে যাব, অনেক রাতও হয়ে গেছে। তো সবাই ঘুমাতে চলে গেছে আর আমিও যাচ্ছি ঘুমাতে। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আর যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটাকে লাইক করে দেবে আর শেয়ার করে দেবে। থ্যাংক ইউ সো মাচ এভরি।